ময়দার ভেতর কতগুলো মাংসর টুকরো দিয়ে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এই রেসিপিটি। খুবই সহজ আর কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখেছো কত সুন্দর তৈরি হয়েছে রেসিপিটি। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও। তো তার জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি কতকগুলো জোয়ান, পরিমাণ মতো লবণ আর কিছুটা সাদা তেল। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, জল ব্যবহার না করে। এখানে ময়দাটিকে ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে ময়দাটিকে মেখে নিচ্ছি। এখানে ময়দাটাকে ভালো করে মাখা হয়ে গেছে। তো এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। চিকেনটা ওদিকে রেডি করে নিই। চিকেনটাকে তৈরি করার জন্য কড়াই দিচ্ছি সরষের তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর এখানে দিচ্ছি গাজর কুচি, এরপর গাজরটিকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। গাজরটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিচ্ছি আদা রসুন বাটা, আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, দিয়ে আরও কিছুক্ষণ মশলাটিকে ভেজে নিচ্ছি। দিয়ে এখানে হালকা জল দিয়ে মশলাটি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দেবো মাংস। তো আমি মাংসটিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো টুকরো। তো এরপর এটি এখানে দিয়ে দিচ্ছি। তো এরপরে মশলার সঙ্গে মাংসটি 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাংসটিকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এরপর এখানে দিচ্ছি টমেটো সস।
দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাংস আমাদের এখানে রেডি। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। এরপর একটি পাত্রে কিছুটা কর্নফ্লাওয়ারকে গুলে নিচ্ছি। তো এরপর যে ময়দাটি মেখেছিলাম তো সেই ময়দাটিকে বেলে নেব। তো এখানে আটা বা তেল যেটি দিয়ে খুশি তোমরা বেলে নিতে পারো। তো আমি এখানে আটা দিয়ে এটিকে বেলে নিচ্ছি। তো এটিকে এরকম লম্বা করে ভালো করে বেলে নেওয়ার পর এরপর যে মাংসটি তৈরি করেছিলাম সেটি এখানে দিয়ে দেবো মাছটিতে। তো তারপর যে কর্নফ্লাওয়ারটি গুলে রেখেছিলাম সেটির চারিদিকে এরকম করে লাগিয়ে নেব, তাহলে এটি ভালো করে আর খুলবে না। তো তার জন্যে কর্নফ্লাওয়ার গুলা জলটি এখানে দিচ্ছি হালকা করে। তো চারিদিকে ভালো করে দিয়ে দেওয়ার পর এরপর এটিকে মুড়ে দেবো, যেমন করে দেখাচ্ছে এরকম করে। তো এই যে দেখছো এরকম করে সবগুলি তৈরি করে নিই, তারপরে এগুলি তেলের মধ্যে ছেঁকে নেব। তো এরপর এগুলি লো আছে ভালো করে লাল লাল করে ছেঁকে নেব। তো তার জন্য এগুলি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে লাল লাল করে দুদিকটি ভেজে নিচ্ছে। লো আছে ভাজবে, তাহলে খেতে এগুলি ভালো লাগবে। তো এই যে এখানে এটি ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখানে এটি রেডি। তো এরপর এটিকে নামিয়ে নিচ্ছি। তো দেখলে কীভাবে খুব সহজে ময়দা আর মাংস দিয়ে একটি সুন্দর রেসিপি তৈরি হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।